উড়াইলিয়া ধান পাতলা মানুষ তো লক করি বসেছিলাম। আমি তো লড়ে যেতে গেলাম মানে যা গত বছর মনে করেন এই সময় প্রায় 40-50-60টা বেশি কি মনে হইতেছে গরুর দাম তো কমে যাইতেছে ধীরে ধীরে নাকি ও কমছে বাড়ছে আশা করি। বলেন দাম এবারে গরুর দাম হইব না, হবে না। বাহ, অনেক জায়গায় অনেক ব্যাপারীরা বলে কিন্তু গরুর দাম অনেক বেশি যাবে, অনেক এটা হবে সেইটা না না হবে। হইলে ফাউল কথা। এই কেমন ৭৫,০০০ হলে বেচা যাবে। সাদা গরুর তো ভাই দাম এমনি কম। সাদা করে আবার বেশি দাম। কি বলেন? আবার কালার বেশি দেখে তো মানুষ করবো যে 5,000 এমনি কম দিব। কুরবানি ছাড়াও ওই 73-75 বিকবো, ওই কুরবানি মধ্যে 73-75 এগুলা এই দেশে আমার জল টাকা না থাকে আমি বাজার করব কি দিয়া? এটা বাস্তব কথা ভাই, পকেটে টাকা নেই, টাকা নাই, স্বপ্ন দেখতেছি। হ্যাঁ দেখতাছি এই মাছটা একবার সস্তা, হ্যাঁ এন্ড পকেটে টাকা নাই। জি, সুখচান ভাই, লিটন বাবু কোন জায়গার গরু ভাই? দেখেছেন পাছাটা দেখেছেন? আচ্ছা, তো 25 চাই। 1,25,000 তোর 25 এর গোষ্ঠী মারি একদম। ওই গরুর ব্যাপারে স্বপ্নে ঘুমায় ছিঁড়া খাতা নিয়ে, বুঝছেন না? আপনার দাঁত আছে দুই একটা? আমার চারটা। ও একটা পান বানাও আমার জন্য। হ্যাঁ, এইগুলা কই চুন দিও, হ্যাঁ। সুপারি দিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, 2026 কুরবানির ঈদ কিন্তু সন্নিকটে চলে আসছে। আপনাদের কথা মাথায় রেখে আমরাও কিন্তু হাটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। কোথায় কুরবানির উপযুক্ত সুন্দর সুন্দর ষাঁড় গরু পাওয়া যায় সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। বরাবরের ন্যায় আজকে কিন্তু আমরা চলে আসছি সেই ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের ডগায়। জানানোর চেষ্টা করব 2026 কুরবানিকে টার্গেট করে আমাদের সুখচান ভাই কেমন গরু রাখতেছে, কেমন দাম চাচ্ছে এবং গাবতলী হাটের কি পরিস্থিতি সেগুলো কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই ঝড় আসলো, আপনি কি ছিলেন নাকি নিয়ে গেছেন? ও ভাই, ওই কোনার মধ্যে বসেছিল। ও বৈশাখ ছিলেন? হ্যাঁ। উড়াই নিয়ে যেতে পারে নাই তো? উড়াইলিয়া ধান পাতলা মানুষ তো আচ্ছা। লক করি বসেছিলাম। আমি তো লড়ে যেতে গেলাম। আমি তো মনে না ভাবতে যে সুখচান ভাই কি আছে নাকি ঝড়ের লগে গেছে। আমি মনে হয় চলি কেন এরকম ঝড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে তো দেখতেছি টেরপার ওই যে কিছু ওখানে নষ্ট হয়েছে। হ্যাঁ, এখন কি করবো ভাই, আবুল ভাই- আল্লাহর সাথে তো পাল্লা না। দেওয়া যাবে না। যা করে আল্লাহ ভালো লাগেই করে। সেটাই, আর সেটাই। এখন ধরেন বর্ষাকালের দিন, এখন পানি, এখন বৃষ্টিরই টাইম। জি, এটা সত্য কথা। কুরবানির বৃষ্টি- সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো আপনাদের কষ্ট হয়ে যাবে বেশি। কষ্ট কাকে কয়? কত প্রকার ও কি কি। কত কষ্ট হবে ভাই, ঠিক ঠিকানা নাই ভাই। যাক, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে অন্তত কুরবানির সময় যাতে এরকম বৃষ্টি না হোক, দিনটা যাতে ভালো থাকুক। কেমন বাজার ভাই এখন অবস্থা? ভাই বাজারে তো কাস্টমারই নাই, গরুর হলো দাম আর দামই বাকু, কাস্টমারই নাই। বুঝছেন? এটা তো বরাবরের মতোই ভাই, একই অবস্থা। হ্যাঁ, কি মনে হইতেছে গরুর দাম তো কমে যাইতেছে ধীরে ধীরে নাকি? ও কমছে বাড়ছে আশা করি। বলেন কি? আশা করি ক্রেতা নাই, গরু নেওয়ার মানুষ নাই। গরুর সংখ্যা খুবই কম। তাই? গরু হাটে ভালো গরু উঠছে না, না থাকলে উঠবে কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি কি কুরবানির জন্য গরু নিয়ে আসতেছেন নাকি? চারটে তো আছে। চারটা আছে দাতিল। হ্যাঁ, যাক, চমৎকার। আজকে কি দামে দিবেন? ঝড়ের দামে একদম নাকি পানির রোদের দামে দিবেন? এবার পানির দাম, যেমনি পানি আর পানির দামে গরু দিবে। পানির দামে গরু কিন্তু 2026 কুরবানির উপযুক্ত গরু সুখচান ভাইয়ের ডগায় জানানোর চেষ্টা করি। এই যে এটা কি নাম দিচ্ছেন ভাই? এইটি ভাই ঘুঘুরের বাচ্চা। ঘুঘরের বাচ্চা। দাঁতে কয়টা? দাঁতে দুইটা। দুইটা। আচ্ছা, স্কুল কি পালায় আসা হয়েছে না? দেখছেন গরু পাগলের কি অবস্থা, পানি মুড়ে চলে আসে কইরা আসছে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও। হ্যাঁ। আচ্ছা বলেন ভাই, কেমন ওজন আছে? ভাই এই যে গোস কটুক বা আছে, জি, দেখি একটু চেষ্টা করি। আচ্ছা, 90 কেজি। 90 কেজি, মানে সব বাদ দিয়ে 90 কেজি মাংস। আচ্ছা, চাইতেছেন কেমন? 75,000 হলে বেচা যাবে। এটা কি একদম একদম বইলা দিলেন? একদম না আর কিছু করবেন? না, কম নাই। চা নাস্তা খাওয়ার জন্য 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা, দেন। দিলাম 1000। 74,000 বন্ধুরা, কুরবানির গরু সুখচান ভাইয়ের ডগায় 74,000 সুন্দর একটা গরু। দেখেন, আপনারা চাইলে কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন। এই দেন চোটটা দেখেছেন চোটটা কত কিন্তু সুন্দর। চমৎকার। পানি লাগছে, পানিতে ভিজছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন, দেখছেন না পানি গায়ে? এই পুরো ঝড়টা গেছে। আরে এমনি মাছে দৌড় পানি। পানি মাছে দৌড়েন। গরু কি হারাই গেছে দুই একটা, না আছে সব কয়টাই? না, সব কটাই আছে। আচ্ছা আচ্ছা, দেখেন না
আর মাজা পর্যন্ত পানি উঠে গেছিল। আল্লাহ, হ্যাঁ এই যে আমি এসেই তো দেখলাম যে পানি। দেখলেন না, মাজা পর্যন্ত পানি উঠে গেছে। আল্লাহ, এখন কি অবস্থা রে ভাই? আচ্ছা, আজকে কিন্তু পানির দামে সুকচান ভাই গরু দিবে ৭৫,০০০ হইলে কিন্তু নিতে পারবেন চমৎকার এই গরুটি। 90 কেজি কিন্তু মাংস পাবেন। পরের গরুতে চলে যাই। এই যে দেখেন গরুটা একটু দেখাই আমরা। এই যে দেখেন, গায়ে হাঁটা। বাহ, চমৎকার একটি সুন্দর সাদা গরু। সাদা গরুর তো ভাই দাম এমনি কম। সাদা করে আবার বেশি দাম। কি বলেন? আবার কালার বেশি দেখে তো মানুষ করবো যে ৫,০০০ এমনি কম দিব। দাতা দাতা। আচ্ছা, ওজন কেমন আছে ভাই? ওজন 110 কেজি। 110 কেজি। বলেন দাম কেমন? একদম 93, কমতা নেই। না, 90 দিমু ভাই। 90। জি, 90। 90 90। 90। আচ্ছা জান দিলাম। আলহামদুলিল্লাহ, 90তে কিন্তু হয়ে গেল সাদা আমাদের সাদা গরু। সুকচান ভাইয়ের নামই কিন্তু সাদা গরু। যাক, পরেরটায় চলে যাই। 2 দাঁতের গরু। লিটন বাবু। এই যে লিটন বাবু। সুকচান ভাই লিটন বাবু কোন জায়গার গরু ভাই? দেখেছেন পাছাটা দেখেছেন? আচ্ছা, গুল্লার মতন পাছা দেখেছেন? দেখেছেন? আচ্ছা। দেখেছেন কত সুন্দর গরু যে ভাই মানুষ কিনবে কি দেখে কিনবে? এটা দেখে কিনবে যেটা বললেন? এই যে আন্দার চারটা ধরে কিনবে। এই যে পুট, মোটা আছে, পুট। হ্যাঁ পুটটা ধরে। আচ্ছা, এই পুট। হ্যাঁ, পুটটা এটা ধরে। যত শক্ত হবে হ্যাঁ যত গোস্ত বাড়বে। তত গোস্ত বাড়বে। একটু কিন্তু টিপস দিয়ে দিল সুকচান ভাই। কতটুকু আছে এখানে ভাই? এটা সোয়াতেন। 3.5 মণ পাবে। মাশাআল্লাহ, 3.5 মণ কিন্তু। এবং পাকনি কিন্তু সুকচান ভাই আপনারা জানেন বরাবরই কিন্তু এখন ঠিক পাকনিটাই দিচ্ছে। কত চাচ্ছেন ভাই? দাম তো একটা 25 চাই। 1,25,000। ওটার 25 এর গোস্ত মারি। একদম 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 6000। 1,06,000। হ্যাঁ। না ভাই, 5 করে দেন। দেন। আচ্ছা দিলাম যাক। যাক, 1,05,000 হইলে কিন্তু নিতে পারবেন এই যে সুকচান ভাইয়ের লিটন বাবুকে। চমৎকার কিন্তু। পরে এই যে দেখেন আরেকটা গরু, এই যে দেখেন, লাল কালারের। বুঝছেন? মাথা শিং নাই। সিং নাই? সিং ছাড়া গরু। এটার নাম কি দিবেন সুকচান ভাই? লাড়া মাথা। লারা মাথা। আচ্ছা, ওজনটা কেমন আছে? ওজন 3.5 মণ। 3.5 মণ। এটার দাঁত হয়েছে ভাই? এটা দাঁত ভাঙছে। ভাঙছে। হ্যাঁ। গরুটা দেখে আমি একটু বুঝতেছিলাম ভাঙছিল না, ভাঙে গেছে। ভাঙা গেছে। আপনার দাঁত আছে দুই একটা? আমার 4টা। 4টা ভাঙছে? হ্যাঁ আমি 4টা ভাঙছি। আচ্ছা, পান খাইয়া না? হ্যাঁ পান খায়া 4টা ভাঙছি। ও একটা পান বানাও আমার জন্য। হ্যাঁ, এইগুলা কই চুন দিও, হ্যাঁ। সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। আমাদের চাকা বাংলার দীপন ভাইয়ের কিন্তু গান আজকে সুকচান ভাই গিয়ে ফেললো। আচ্ছা, ওজনটা কেমন আছে সুকচান ভাই? ওজন সব যদি 3.5 মণ। সব মিলায় 3.5 মণ। হ্যাঁ। আচ্ছা, আর সব বাদ দিয়া? এই দেখেন, দেখেছেন এই কি যে। অবস্থা? দেখেছেন গায়ের ময়লা ময়লা দেখছেন? দেখেন, দেখেন। আপনারা দেখেন পানিতে কি অবস্থা হয়েছে দেখেন। এই প্রত্যেকটারই তো ভাই মুসলমান এরকম বের হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলেন ভাই, আর কষ্ট দিতে চাই না, কেমন চাইতেছেন? দাম চাইছে 130 32 যাই চাই, এখন একদম 13। 13। আচ্ছা, একটু এই পাশে আসি ভাই। ওই টাকার ও ভাই জি। এই কিছুদিন পরে দিব। এটা কি হয়েছে? অসুস্থ? অসুস্থ হয়েছে, আচ্ছা, খোড়া রোগ খোরা রোগে। বুঝছেন? সাইডে উঠলো। গাবতলী হাটে কিন্তু বন্ধুরা এই একটা সমস্যা। অনেকেই বলেন যে ভাই গরু ব্যাপারীরা নিয়ে আসতেছে না কেন? এই যে সুকচান ভাই কিন্তু বলে দিল, গাবতলী হাটে গরু আসলেই প্রধান একটা রোগ, সেটা হচ্ছে খুরা রোগ। এটা কিন্তু গরুকে একদম পেয়ে বসে কি ভাই, যার কারণে কিন্তু ওনারা একটু লেট করে কিন্তু কোরবানির গরুগুলো আনতেছে। তারপরে এটা যদিও বিক্রি করেন, কেউ যদি নিতে চায় কত? 85 শুধু 85। শুধু তারপর আর কিছু কমান ভাই? যদি 2000 কম দেয় সেটা আলাদা। 80 নাই কিন্তু 85। 80? আরে হইব না, আর দেই 80? হবে না। আর দেই? আরে হবে না। ওষুধ খাওয়াইতে হইব, ট্রিটমেন্ট করতে হইব, কত খরচ আছে মানুষের। আচ্ছা দিলাম। দিল কিন্তু 80,000-এ কিন্তু চমৎকার গরু। যাক, এই কয়টাই ছিল আজকে সুকচান ভাইয়ের কাছে। আমার আর নাই। যাক, একটু নাম্বারটা বলেন ভাই। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 5 লাস্টে 50। হিস্তা। হিপটা কয়টা টার্গেট আছে এবার কুরবানিতে? ভাই কোয়া যাবে না। খেলা হবে না এবার? খেলা তো হবে, হবে। গরু কিনছে না তো খেলা হবে। আচ্ছা আচ্ছা, যাক, সুকচান ভাই কিন্তু খুব ভদ্র মানুষ, আমার খুব প্রিয় মানুষ। সবাই দোয়া করবেন সুকচান ভাইয়ের জন্য। নাম্বার কিন্তু দিয়ে দিলাম, যাদের গরুর প্রয়োজন হয় একটু কমে টমে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আবার শুনেন গরু কিনতে একলা আসেন, একলা একা আসতে হবে, একটু গোপন টিপস। জি ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। চলে আসলাম কিন্তু আমাদের সেই পুরনো ব্যাপারী, ভাইরাল সত্যবাদী ব্যাপারী আবুল ভাই। আমাদের আবুল ভাইয়ের কাছে কিন্তু চলে আসছি, সত্যবাদী ব্যাপারী। জানানোর চেষ্টা করব গাবতলী হাটের পরিস্থিতি। ভাই, গরু তো দেখতেছি সুন্দর সুন্দর কয়েকটা আছে, এবং শুরুতেই বললেন সবগুলাই গরু বিক্রি। কুরবানিতে যে ক্রেতারা যা আসবে, আসলে গরু পছন্দ করবে, বলবেন যে বিক্রি না, সামনের সপ্তাহ নিয়ে গরু কষাই গরু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এগুলা কি এখন পর্যন্ত কষাই দিতেছে? কষাই রেডি দিতে। আচ্ছা আচ্ছা,
কেমন টার্গেট আছে ভাই, কয়টা গরুর টার্গেটই বছর টার্গেটে কোনো কাম হবে না? কাম হবে না। আচ্ছা আচ্ছা, মানে এই যা গত পারবে বছর মনে করেন এই সময় প্রায় 40-50-60টা বেশি নেই। এই সময়। আর এই সময় তো একটা বেশি নেই, একটা কুরবানির গরু বিক্রি হয় না। একটাও না। বন্ধুরা বুঝতেই পারতেছেন আমাদের আবুল ভাই যেটা বলে ডাইরেক্ট বলে, গরুর দাম এগুলোতে গরুর দাম হইব না। হবে না। বাহ, অনেক জায়গায় অনেক ব্যাপারীরা বলে কিন্তু গরুর দাম অনেক বেশি যাবে, অনেক এটা হবে সেইটা না না, হবে। হইলে ফাউল কথা। এই যে দেশে মানুষ না থাকলে গরু কিনে কেরা? এটা সত্য কথা, এই দেশে আমার যদি টাকা না থাকে আমি বাজার করবো কি দিয়া? এটা বাস্তব কথা ভাই। পকেটে টাকা নেই, টাকা নাই, স্বপ্ন দেখতেছি হ্যাঁ লাখ টাকা। দেখতেছি এই মাছটা একবার হস্তা, হ্যাঁ পকেটে টাকা নাই, জি, তাহলে ওই হস্তা হইলে কি হইব? কি হইব? ওই গরুর ব্যাপারে স্বপ্নে ঘুমায় ছিঁড়ে খাতা নিয়ে, বুঝছেন না? যাক, চমৎকার তথ্য দিল কিন্তু আমাদের আবুল ভাই। গরুর দাম হইব না। এই যে এখন মন কেমন ছাড়তেছেন ভাই গাবতলী? এখানকার ওই 30,000 টাকা। 30,000, ওই আগের হিসাবে। যাক, গরু আছে তো ভাই আপনার? গরু আছে, গরু আছে প্রচুর অনেকে গরু। আবার একটু ভুল তথ্য ছড়া যে গরু না না, আজকে 10 বছর ধরে ভরার বন্ধ। হ্যাঁ, তো কোরবানির গরু কোনো দামে কিনতে আছে মানুষ না। হ্যাঁ, তো এই এর হবে মানে প্রতি বছর এটা আগে হ্যাঁ। একটা হয়, পরে হ্যাঁ, অবশেষে যায় দেখে যে গরুর অভাব নাই, গরুর অভাব নেই, গরু আরো বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ মতকে নিয়ামত। যাক, চমৎকার কিন্তু আবুল ভাই তথ্য দিল। এই সাইজের গরু থাকবে ভাই কুরবানিতে নাকি আরো বড়? না বড়, আরো বড়। কেমন রেঞ্জের থাকতে পারে ভাই? 30-40 1,30,000 থেকে শুরু, 40, 150, 2 আর এরকম নাকি? এই যে একটু যদি ধারণা নেই ভাই, এই যে 2 নাম্বার গরুটা সাদা, কেমন দামে বিক্রি করেন? এটা 5,000 বিক্রি। 1,05,000 বিক্রি করছেন। ওজন কেমন হইতে পারে? 3 মণ। 3 মণ। বন্ধুরা এগুলো একটু দেখানোর কারণ হইলো গিয়ে, কারণ যারা কুরবানিতে কিনবেন হয়তোবা কুরবানির সময় গরুটার দাম হয়তোবা এখনকার আমি সত্য কথা কইতাছি, হ্যাঁ। এমন এমন ব্যাপারী আছে নামের উপরে মনে করেন এইটা কব 10 রইব, 3 মণ 10 রইব, 3.5 মণ হইব, ওই কথা 3 মণ ধরে কষাই নিছে। 3 মণ ধরে পাকনি করে নিয়ে হ্যাঁ, গেছে। কষাই নিছে। আচ্ছা, কুরবানির সময় এরকম গরু ভাই কেমন হবে দাম আনুমানিক? অনুমানিক জুলে এলে বেশি দাম হয়, তাও 10,000। 1,10,000। হ্যাঁ, এর বেশি তো আর 5,000 বেশি তো আর পারবো না। জি বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আবুল ভাই যেটা সত্য সেটাই বলবে। এই যে এই গরুটা 90 বেচছি, এই যে দেখেন 90 হ্যাঁ। হাজারের গরু, 2 দাঁতের গরু, 70 দাঁতিল গরু। 3 নাম্বার গরু। তো মনে করেন কোরবানি আইলে বড় নয় 95 হইল, এর বেশি তো আর হইব না। আকাশ পাতাল তো। আকাশ পাতাল তো আর হইব না। যাক, আর মানুষে স্বপ্ন নিয়ে ঘুমাইতেছে বেলে কোরবানির সামনে এই বছর কামাই করবো, এই করবো। হ্যাঁ, এই দেশের মানুষ এক সরকার আহে আরেক সরকার জায়গা, আরেক হ্যাঁ, সরকার হ্যাঁ। এই দিয়েছে এই। ইয়া রাইট। লাস্ট ওই গরুটা ভাই ওইটাও আপনার ছিল নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা একটু দেখি। এই যে সুন্দর একটা গরু, চমৎকার দেখেন। এই সাইজের গরুগুলো কিন্তু হ্যাঁ, এটাও কুরবানিতে দাঁতিল। এই এটা- খুঁজে বিক্রি কোরবানি হয়েছে? ছাড়াও ওই 73-75 বিকবো, ওই বাহ। কোরবানির মধ্যে 73-75 এগুলো এই সাইজের গরু, যারা ছোট ফ্যামিলি হ্যাঁ। ওরা 75। মানে ওই যে যে 2 মণ কুরবানি মাংস দেওয়া। হবে 75 না কেজি। 2 মণ না, গোল্ডার গোছাবো আপনার 85 কেজি, একখানা বানালে 90 কেজি আচ্ছা, গোছাইব। মানে এমনি মাংসই পাবে হ্যাঁ, 85 কেজি। 85 বাহ, কেজি। চমৎকার। বন্ধুরা একটু কিন্তু ধারণা পাচ্ছেন আমাদের আবুল ভাইয়ের কাছ থেকে, কারণ এতে আপনাদের কুরবানির গরু কিনতে কিন্তু সুবিধা হবে। তিনটাই কি ভাই ছিল? গরু আছিল 6টা, আচ্ছা, 2টা গেল নিয়ে গেছে, জি। আর 4টা আছে। যাক, চমৎকার কিন্তু। তো যাই হোক ভাই, একটু নাম্বারটা দিয়ে দেন, যে একটু ফোনটা দেন। ভাই নম্বরে এখন তো ও, আচ্ছা। দিমনি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানকার- ডেসক্রিপশন বক্সে আবুল ভাইয়ের নাম্বার আছে আমার কাছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যারা যেমন কুরবানির এই যে জন্য মনে করেন আজকে হাটে যাবো দেখতে, কালকে কোরবানি গরু 2 সাইডে নিয়ে আইমু, হ্যাঁ। তারপরে এখন তো যাওয়া হইব। আচ্ছা, তো কালকে আমরা ইনশাআল্লাহ কালকে দেখাবো কিন্তু আর ভাই। 2টা কাস্টমারে বহুত কাল এই মিনতি করতেছে ভাই, আচ্ছা। 2টা করে নিয়ে যান। কালকে আইছিল, আচ্ছা। আর কোকো খায় গেছে, আজকে আবার ফোন দিছে হের ফ্যামিলি, আচ্ছা তো ভাই গত বছরের মতো 2টা গরু নিয়ে দিয়েন, আচ্ছা। একটু আগে ভাগে জায়গা আছে পালবো। ওই যে গেলবার বলছিলেন যে হ্যাঁ, কুরবানির আগেই নিয়ে গেছিল। হ্যাঁ, তো হে আবার কালকে আইছে, আচ্ছা আচ্ছা কইছে কো ভাই বুধবার দিন 2টা গরু দিয়েন। আচ্ছা। আচ্ছা বললে ভাই আমি কোরবানি গরু নেই, আকাশ পাতাল দাম হইলে তো হইব না, হবে না। মিডিয়াম আমাদের 2-4 হাজার বেশি হয় তাহলে নিবেন, সোজা আমি হিসাব। আগেই কইছি। আচ্ছা, আচ্ছা। আবার সামনে যে কইবেন বলে না নিয়ে আইছে হ্যাঁ, আগের বারের থেকে দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ, না 2-1 হাজার এদিক এদিক হলে ঠিক আছে। ঠিক আছে। যাক, তো যারা চান আবুল ভাইয়ের কাছ থেকে নিবেন তারা কিন্তু আবুল ভাইয়ের সাথে হ্যাঁ। যোগাযোগ করতে পারেন। অ্যামাউন্ট বলে দিলে কিন্তু আবুল ভাই কিন্তু আপনাদের জন্য গরু সংগ্রহ করে রেখে দিবে, সেটা কিন্তু একটা উদাহরণ দিয়ে দিল। তো যাই হোক ভাই, আজকে বিদায় নেই, আচ্ছা, ভালো ইনশাআল্লাহ। থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা বিদায় নিব আজকে, সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।